প্রতিটি অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুরু করছি আজকের ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের মিটিং হলে বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে কমিশনার নীতিন সিংহানিয়া এক বিশেষ বৈঠক করেন। এদিন এই বৈঠকের মুখ্য উদ্দেশ্য ছিল আসানসোল পৌর নিগম অন্তর্গত যেসব স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেগুলো কিভাবে নিয়মিত করা যায় সেই বিষয়ে আলোচনা করা। তার সাথে সাথে ভ্যাকসিনের যে ঘাটতি হচ্ছে সেটি আরো কিভাবে দ্রুত সম্পন্ন করা হয় সেই বিষয়েও আলোচনা করা। যত পপুলেশন আছে ওখানে, কিন্তু আমি বলবো একটা এই জায়গায় গেলে 4-5টা যে আশেপাশে স্লাম আছে, 4-5টা 6টা 7টা 10টা পুরো স্লামকে কভার করে নেবে। এই মেন্টার্সরাকে আপনি ওখানেও ট্যাগ করবেন, মানে এভরি মেন্টার উইল টেক কেয়ার অফ ওয়ান হিয়ার, ঠিক আছে? সেটাও দেখবেন যে ওখানে হচ্ছে। স্লাম আপনি পরশু থেকে চালু করতে হবে আপনাকে। টিমগুলোর নামগুলো ডক্টরবাবু আজকে দিয়ে দেবেন? সব দিয়ে দেবেন, নামগুলো দিয়ে দেবেন। এরকম আপনি স্লামসগুলো আইডেন্টিফাই করে ফেলুন, আর ওখানে সেন্টারগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে কালকের মধ্যে। ঠিক আছে না? So from slums we are starting from day after tomorrow, that is from so that we get updated. ঠিক আছে? In case of any law and order, any problem, immediately জানাবেন so that we can inform police and না, এটা বলবো না, স্লামস এর যেগুলো হবে সব অফলাইন মোডে হবে। মানে ওখানে কাগজে আপনি লিখে নেবেন ডিটেইলস, ভ্যাকসিন দিয়ে দেবেন, এসে এখানে একটা এজেন্সি যে আছে না, যে আমরা স্বাস্থ্য সাথীতে এন্ট্রি করি, বেশি ভ্যাকসিন দিতে পারবে। पर कैंप पे 3। सर आज बेसिकली क्या लेके बैठे हुए हैं? आज हमारी जो वैक्सीन प्रोग्राम चल रही है, कोवैक्सीन और कोविशील्ड, उसी का रिव्यू हुआ और उसका परफॉर्मेंस कैसे इम्प्रूव कर सकते हैं उसको लेकर एक डिस्कशन हुआ, और इस डिस्कशन काफ़ी फ्रूटफुल रहा। हम आशा करते हैं कि आने वाले दिनों में हम आसनसोल म्यूनसिपल कॉर्पोरेशन एरिया में जो भी हमारे यहाँ पर रेजिडेंट्स हैं उनको ज़्यादा से ज़्यादा वैक्सीन मुहैया कराएंगे और जल्द से जल्द कराएंगे, उन्हें कम लाइन में वेट करना पड़े। इसी को लेकर आज एक डिस्कशन हुआ है और कुछ स्ट्रैटेजीज बनाई गई हैं, वो हम आशा करते हैं कि काफ़ी फ्रूटफुल रहेगा। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। রক্তের চাহিদা পূরণ করার উদ্দেশ্যে এনএস রোড স্থিত নতুন হাটতলা ক্লাবে একটি রক্তদান শিবিরের আয়োজন। এদিন এই শিবিরে মুখ্য রূপে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি, লকেট চ্যাটার্জি সহ ক্লাবের বিভিন্ন সদস্যরা। এদিন প্রায় 30 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। আমাদের আজকে যে দিনব্যাপী এদিকে भैया मोबाइल थोड़ा पीछे कीजिए भैया, थोड़ा सा। अरे जो अच्छा है मौसम ठीक है ठीक है ठीक है। ভালো থাকো ভাই। এদিকে এদিকে स्थापित करते हैं और प्रत्येक लोगों की समस्या अपनी समस्या समझकर दूसरे ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছে, এটাই সবথেকে বড় ব্যাপার। একমাত্র তৃণমূলই চিন্তা করে এই সমস্ত কথাবার্তা, তৃণমূলই এই সমস্ত নতুন নতুন ভাবনা ভাবতে পারে এবং তৃণমূলের ভাবনার মধ্যেখান দিয়ে মানুষ উপকৃত হয়। আজকে এই রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছে
এই রক্তদানের মধ্যেও অনেক মানুষ উপকৃত হবে। তো আমি এই নতুন হাটের ছেলেদের বলবো যে আপনাদের এই দীর্ঘদিন ধরে বিজয় রয়েছে, যে দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই প্রচেষ্টার মধ্যেখান দিয়ে আপনারা চালিয়ে যান। আপনাদের ক্লাবের নাম আসানসোল শিল্পাঞ্চলের প্রতিষ্ঠিত নাম, এই প্রতিষ্ঠিত নামটাকে আপনারা মানব সেবার মধ্যেখান দিয়ে নিয়োজিত করুন। আজকে 130তম বিদ্যাসাগরের মৃত্যুবার্ষিকী, সমাজ সংস্কারের কথা উনি শিখিয়ে গিয়েছিলেন। ওনার হাত ধরেই রয়েছেন আরেক প্রবীণ দেখলাম, সমীরটাকেও এসছে এখানে, সমীর গড়াই মহাশয়, ওনাকেও ধন্যবাদ জানাই। আর তার সঙ্গে সঙ্গে মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস, এই মোহনবাগানের প্রতিষ্ঠা দিবসে সমস্ত মানুষজনকে বলবো খেলার প্রতি উৎসাহ বাড়াতে, এবং আমি নতুন হাটের ছেলেদের বলবো যে একদিন খেলার সরঞ্জাম নেওয়ার ব্যবস্থা করলে আসানসোল কর্পোরেশন বা তৃণমূল সরকার যে প্রচেষ্টাগুলো রয়েছে সেগুলো আপনাদের পাশে থাকার চেষ্টা করবে। এই কটি কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস্ট্রির সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development, and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের নতুন মিটিং হলের উদ্বোধন করলেন প্রশাসক অমরনাথ চ্যাটার্জি। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন কমিশনার নিতিন সিংহানিয়া, প্রশাসনিক সদস্য শ্যাম সরেন, হয়েছে যাতে আমরা আগামী দিনে কর্পোরেশনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি।
ট্যাক্সের ব্যাপার আছে, ট্রেড লাইসেন্সের ব্যাপার আছে, স্যানিটারির ব্যাপার আছে, লোক নিয়োগের ব্যাপার আছে, এই সমস্তগুলো আলোচনা করা হবে। वैक्सीन नहीं है कोनो হ্যাঁ, ভ্যাকসিন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভ্যাকসিন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত মেম্বারদের কাছে যদি লোকাল লোক জমা দেয় তারা সেটা আমাকে জমা দেবে, আমি সেটা আপনার ডাক্তারবাবুর কাছে পাঠাবো, ডাক্তারবাবু সেই স্লট বুক করে দেবে এবং যেটা রাজ্য সরকার মাধ্যমে এখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সিএমওইচি সাহেবের ইয়েতে, যে প্রথমে আমরা ডবল ভ্যাকসিনের জন্য যেটা আছে সেটাকে দেবো 100 জনকে এবং আমরা 100 জনকে হকারকে দেবো। নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। বৃহস্পতিবার দিলদার নগর স্থিত স্বাস্থ্য কেন্দ্রে ঠান্ডা পানীয় জলের মেশিন লাগানো হয়। এই দিন এই মেশিনের শুভ উদ্বোধন করেন আসানসোল পৌর নিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন মারোয়াড়ি যুবা মঞ্চের বিভিন্ন বিশিষ্ট সদস্যরা। आप थोड़ा हट जाइए। पानी का टेस्ट ठीक है तो दादा, कॉर्पोरेशन का पानी है। দেখুন এই পরিস্থিতির মধ্যেখানে বলি যে মারোয়াড়ি যুব सबको बैठ जाते यहाँ पे नीचे में, सबको बैठ जाते ज़्यादा अच्छा नहीं होगा, बैठ खड़ा रहेगा ना, बैठ जाएगा तब কোভিড পরিস্থিতির মধ্যেখানে মারোয়াড়ি যুব মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তারা অনেকগুলো জলের মেশিন ইয়ে করলো, আসানসোলের মানুষকে জল খাওয়াবার জন্য বিভিন্ন জায়গায় স্থাপন করলো। আজকেও ওনারা আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে হেলথ সেন্টারগুলো আছে সেই হেলথ সেন্টারে 3টে জায়গায় ওনারা দেবে যাতে আপনার এখানে মানুষজন পেয়ে যায়। সেই হেলথ সেন্টারগুলোর মধ্যেখান দিয়ে যাতে মানুষের কোনো রকম পানীয় জলের সমস্যা না হয় তার জন্য পৌর নিগমও যেমন দেখছে, সেরকম মারোয়াড়ি যুব মঞ্চের এই চিন্তাভাবনাটাকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই যে তারা কমসে কম মানুষের পাশে থাকার যে কথাটা ভাবছে সেই কথাটার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ এবং লোকাল লোক যারা এসছে মদনদা মদন লোকেরা এখানে উপস্থিত হয়েছে তাদেরও আমি বিশেষভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই যে এইরকম ভাবনা যদি আপনাদের মধ্যেখান দিয়ে আসানসোলের অন্য সংস্থার কাছে ছড়িয়ে যায় তাহলে আমার মনে হয় ভালো ভালো কাজ আসানসোলে হবে। নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস্ট্রির সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering. और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263।
গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার সম্পন্ন হলো আসানসোল পৌর নিগমের জুলাই মাসের বোর্ড মিটিং। এদিন এই বোর্ড মিটিং এ উপস্থিত ছিলেন প্রশাসক অমরনাথ চ্যাটার্জি, কমিশনার নিতিন সিংহানিয়া, প্রশাসনিক বোর্ডের সদস্য শ্যাম সরেন, পূর্ণশশী রায় সহ প্রশাসনিক বোর্ডের বিভিন্ন সদস্যরা। এদিন এই বোর্ড মিটিং এ ভ্যাকসিনের ঘাটতির বিষয়েও আলোচনা করা হয়। কি হলো বোর্ড মিটিং এ? আজকে আমাদের প্রথমে এই হলটা আমরা ওপেনিং করলাম। এই হলটা ওপেনিং করার পরে এখানে আমরা বোর্ড মিটিংটা আজকে চালু করলাম। বোর্ড মিটিংয়ে অনেকগুলোই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে আমরা আগামী দিনে কর্পোরেশনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। ট্যাক্সের ব্যাপার আছে, ট্রেড লাইসেন্সের ব্যাপার আছে, স্যানিটারির ব্যাপার আছে, লোক নিয়োগের ব্যাপার আছে, এই সমস্তগুলো আলোচনা করা হয়েছে। ভ্যাকসিন নিয়ে কোনো ভ্যাকসিন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভ্যাকসিন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত মেম্বারদের কাছে যদি লোকাল লোক জমা দেয়, তারা সেটা আমাকে জমা দেবে। আমি সেটা আপনার ডাক্তারবাবুর কাছে পাঠাবো, ডাক্তারবাবু সেই স্লট বুক করে দেবে। এবং যেটা রাজ্য সরকার একের মাধ্যমে এখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সিএমওইচি সাহেবের ইয়েতে, যে প্রথমে আমরা ডবল ভ্যাকসিনের জন্য যেটা আছে সেটাকে দেবো 100 জনকে, এবং আমরা 100 জনকে হকারকে দেবো এবং 100 জনকে দেবো। আজকে দেখা গেলো তপস্যা মারা এবং সেন্টার বাড়ানো হলো, আরও সেন্টার আমরা 4টে বাড়ালাম, যাতে ভ্যাকসিনটা যাতে তাড়াতাড়ি আমরা আসানসোলের মানুষকে শেষ করি। বলছি, সকালে খোলার টাইমে আগে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে সেন্টারের আগে, তো সেই খোলার কোনো ব্যবস্থা হলো কি তাড়াতাড়ি সেন্টারের মধ্যে ঢুকে যায়, লোকরা বাইরে পড়ে থাকছে? আসলে আমরা তো ওই জায়গায় মানুষকে এখনও পৌঁছাতেই পারিনি, যে মানুষ যে সুন্দর সুস্থভাবে করবে সেই জায়গায় আমরা এখনও পৌঁছাতে পারিনি। মানুষকে আমরা অনুরোধ করছি আপনাদের মাধ্যমে, যাতে সুন্দরভাবে সুস্থভাবে মানুষ করতে পারে এবং একটা রাস্তার মধ্যে যেতে পারে, যাতে সবাই সুবিধা হয়। একজন মানুষকে বঞ্চিত করা মানে সে তার পরিবারের লোককে বঞ্চিত করা। এইটা যেদিনকে ভাবতে শিখবে, সেখানে কোনো রকম গণ্ডগোল আর থাকবে না। তপস্যা মারা আজকে বোর্ড মিটিংয়ে ছিলেন না কেন? তাবাসসু মারাকে আমরা কয়েকদিনের জন্য আমরা মানা করেছিলাম কাজ করাতে। ওনাকে আজকে আমরা সিদ্ধান্ত দিয়েছি এবং গত পরশু আমরা ওনার কাছে চিঠি সই করে দিয়েছি, মেমো নম্বর করে। আজকের মিটিংয়ের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওদের সোমবার থেকে আসবে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। মোবাইল চুরির অভিযোগে গণধোলায় এক যুবকের। ঘটনার সম্বন্ধে জানা যায়, আসানসোল বাজার স্থিত একটি দোকান থেকে এক যুবক মোবাইল চুরি করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ওই যুবকের এক বন্ধু হারিয়ে যাওয়া ওই মোবাইলটি ফেরত দেয়। দোকানদার যখন ওই যুবককে জিজ্ঞাসা করে যে মোবাইলটি সে কোথায় পেয়েছে, তখন ওই যুবকটি নিজের বন্ধুর নাম বলে। তখন ওই মোবাইল চুরি করা যুবকটিকে ধরে গণধোলায় দেওয়া হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
अरे यार चोरी कर लिया लड़का मोबाइल कहाँ से तेरे पास आया? पुलिस की सारा चीज लूट कर यार भैया, देखिए आप लोग गाड़ी भी तुम्हें चोरी किया है? हाँ नहीं, अभी तो तुम बोला कि गाड़ी हम जो किया अभी बोला नहीं झूठ बोल रहा है। दुकान में ही खड़ा था, हम 1 सेकंड के लिए उठा है, मैंने 1 मिनट के लिए मोबाइल को उठा करके ही पार्सल कर दिया। और जब मोबाइल खोज रहे 2 घंटा से है ना घर में, उसके बाद परेशान इधर उधर, अभी का बोल रहा हमको आशीर्वाद दीजिए भैया, आधा घंटा में आपका मोबाइल मिल जाएगा। ठीक है, तो हम ठीक है, जा खोज के लाओ, ऐसे क्या बोलने हमको आशीर्वाद दीजिए, तो आशीर्वाद ऐसे करके दिया। वो गिरीश उसको लुंडा को पकड़ के लाए थे, उसको सेटिंग करके ला के हमारे पास भेजी से हमको मोबाइल आप कहाँ है, कहा हुआ तो बोल रहा कि हम लोग कहाँ से मोबाइल मिला बेटा तुमको, तो बोल रहा कि गिरा हुआ था हमारा पास मिला। मतलब तुमको कौन दिया, सच बताओ। तो बोले इसकी ये लड़का दिया, यही लड़का आशीर्वाद लेके मोबाइल ला के दे रहा है। तो जो लड़का को ला के दिया वो लड़का कहाँ है? वो लड़का भाग गया। मैं भागा नहीं, वो बोला कि भैया हमको मारिएगा नहीं, हमको मारिएगा, डरा हुआ था पूरा, इसीलिए वो चल गया। हम लोग मोबाइल दिए उसको। अच्छा देखिए नो कितना है, 1000 का 18,000 का मोबाइल। आज इसका दाम নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস্ট্রিয়াল সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। আসানসোল নর্থ ব্লক টিএমসির পক্ষ থেকে মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়। এই দিন এই বিক্ষোভ সভার মুখ্য রূপে উপস্থিত ছিলেন টিএমসির জেলা সভাপতি শিবদাসান দাসু,
নর্থ ব্লক প্রেসিডেন্ট উৎপল সিনহা, শাহেদ পারভেজ সহ টিএমসির বিভিন্ন সদস্যরা। এদিন এই সভার মাধ্যমে কেন্দ্র সরকারের মূল্যবৃদ্ধি নীতির তীব্র প্রতিবাদ জানানো হয়। एजेंट है, नाम का मुसलमान है, शक्ल बनाए हुए मुसलमान का, याद रखिएगा। पाकिस्तान की इतनी आबादी है, उससे क्या बात मुकाबला करेंगे? जितने हमारे यहाँ बहुत ही टावर के नीचे फ्री वाईफाई के चक्कर में नौजवान उतनी आबादी पाकिस्तान की, क्या हम मुकाबला करेंगे पाकिस्तान से? तो मुर्गा समझ रहा है, उसे कहो मैं मरा नहीं। तृणमूल कांग्रेस में ज्वाइन किया और हम उस समय मंच में नहीं था। उसके बाद हम बहुत दिन के बाद आज के दिन ही मंच में साहिब के साथ मुलाकात हो रहा हूँ, इसलिए साहिब को हम धन्यवाद जाना है। तृणमूल कांग्रेस ज्वाइन किया और उपस्थित हमारा सीनियर नेता कैप्टन था, सबको ये लोग बुलाया, जो उपस्थित हो सका वो लोग सभी आज ही मंच में उपस्थित थे। और ये प्रोग्राम का मेन उद्देश्य यही के लिए हम लोग बुलाया था, जो तृणमूल कांग्रेस का जो संगठन है उसको मजबूत करना। हम लोग 2021 विधानसभा इलेक्शन लड़ा, हमारा प्रार्थी सैनिक घोष था, बहुत अच्छा प्रार्थी था, बहुत मेहनती था, बहुत लड़ाकू था और कम उम्र का नौजवान था। हम लोग उसके साथ मिलकर काम किया, उसको जिताने का प्रयास किया, मगर हम लोग ये सीट जिताने नहीं सके। अफसोस का बात है, हम लोग अंदर जितना ये जोश आज का दिन देख रहा हूं, जो इलेक्शन का बाद देखा, अगर यही जोश इलेक्शन का पहले हम लोग का अंदर होता तो यही सीट हम लोग पार करके चले जाता, जीत के चले जाता। पर कोई बात नहीं, शाहिनी सीट से हरा और आज पश्चिम बंगाल के अंदर शाहिनी तृणमूल युवा कांग्रेस का पूरा पश्चिम बंगाल का अध्यक्ष बना, उसके लिए हम लोग सैनिक को धन्यवाद करना। और एक नए यही वार्ड के अंदर वो आए गई, आप लोग को धन्यवाद जानाएगा जो आप लोग उसके इलेक्शन में काम किया, जितना आप लोग कर सका। उसके लिए हमको खुद बोला था दासू भाई आप जाएगा तो बोल दीजिएगा, कुछ दिन के अंदर हम जाएगा और यही मोहल्ला में आके हम मीटिंग करेगा। हम लोग उसको देखा, विभिन्न कैंडिडेट को भी देखा था, उसके अंदर एक जोश था, उस जोश को हम लोग पार करने नहीं सका। इसका कारण क्या है? जो हमारा मंच में उपस्थित विभिन्न नेता महिला नेतृत्व करती है, तमाम लोगों को मैं धन्यवाद देते हुए एक बात कहना चाहता हूँ, जिस मकसद के लिए एक बात मैं कहना चाहता हूँ कि हमारे वाले 2024 में सच्चे की जाएंगे, जिसका नेतृत्व ममता बनर्जी करेगी। मुझे फख्र है कि मैं मगरबी बंगाल के सरजमीन आसनसोल शहर में पैदा हुआ और जिस रियासत की सरबराह हमारी मुख्यमंत्री ममता दीदी है, जिन्होंने ये साबित कर दिया पूरी दुनिया को कि हमारे सरजमीन बंगाल के लोगों का सोच हिंदुस्तान के दूसरे मुल्कों से, दूसरे देशों से एक दिन पहले होता है। ये सच साबित कर दिया ममता बनर्जी ने। उन्होंने कहा था कि सच्चाई के रास्ते में चलता है वो किसी से नहीं लगता, ये उन्होंने 2021 की विधानसभा इलेक्शन में साबित कर चुके हैं। बंगाल के सरजमीन में दिल्ली मसीनी का सिस्टम को चालू कर चुका था। पूरे हिंदुस्तान के बड़े से बड़े मंत्री, जो कैबिनेट मंत्री, जो सेंट्रल मर्कजी हुकूमत में थे और बीजेपी को तमाम चीफ मिनिस्टर बंगाल के सरजमीन में आकर बंगाल के लोगों को, कल्चर को उजाड़ करने के लिए एक साजिश चला था। लेकिन बंगाल के सरजमीन के तमाम धर्म जाति के लोगों ने ये साबित कर दिया। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। আজকের ইন্ডাস নিউজ এই পর্যন্তই, আবার দেখা হবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।